হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আজকের ব্লগটা শুরু করেছি দুপুর থেকে, কারণ সকালের কাজকর্ম শেষ, কিছু দেখানোর ছিল না, তাই ভাবলাম দুপুর দিকে একটু ব্লগ করব আর তোমাদেরকে দেখাবো। তো তোমরা হয়তো ভাববে যে সবসময় কেন আমার ব্লগে আমি পাখি, গাছপালা, ফুল টুল এইসব দেখাই। তোমাদেরকে তো আমি আগেই বলেছি যে আমি গ্রামে থাকি, আর শহরে থাকলে হয়তো তোমাদেরকে গাড়ি, বড় বড় বিল্ডিং এইগুলা দেখাতে পারতাম, কিন্তু সেইগুলো তো আর আমার দেখানোটা সম্ভব নয়। যেখানে আমি থাকি, যেখানে যা কিছু আছে আমি সেইগুলোই তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। সকালে রান্না বাড়া করার পর খেয়ে নিয়েছিলাম, এখন দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে আমার পিসি একজন এসেছিলেন তুলসী গাছ নিয়ে যাবেন বলে, কারণ আমাদের ঘরে না প্রচুর তুলসী গাছে চারা হয়ে গেছে, মানে বলতে পারো পুরো बागान হয়ে গেছে। और यहाँ पे मेरा भाई कैसे दौड़ रहा था, देखा जैसे कि उसको कोई लड़की दिख गया होगा शायद। यहाँ पे मेरा भाई बांस का कड़र लेके आया था बनाने के लिए बोला, और ये मुझे बहुत अच्छा लगता है खाने में। मुझे तो बहुत पसंद है सूखा मछली के साथ खाना। वो जो मैंने दिखाया ना, मेरा भाई दौड़ रहा था, ये देखो कितने सारे ईंट लाया था मेरा भाई, घर बनाएगा अभी उसके पत्नी के लिए। আর একটু আকাশের দিকে তাকিয়ে দেখো, উফ, নীল আকাশ কত সুন্দর লাগছে দেখতে, তাই না? তো এদিকে হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম রাস্তার সাইডে, তারপর চোখে পড়লো ধুতরার গাছ। তো ভাবলাম একটা ধুতরার গাছ তুলেই নিয়ে যাই, ঘরে নিয়ে লাগিয়ে নেব। এখানে সব গাছই কিন্তু বড় বড় ছিল, তাই আমি এই ছোট্ট গাছটাকে তুলে নিয়েছি। চলো এবার ঘরে যাওয়া যাক। তো বিকেলবেলা চলে গিয়েছিলাম গাছ লাগানোর জন্য, এখন এটাকে কুড়িয়ে তারপরে লাগিয়ে নেব। এই ফুলের গাছটা লাগানোর পর কিন্তু আমি চলে যাব আরেকটাও ফুলের গাছ লাগানো। সেটা ফুল নয়, সেটা হচ্ছে পাতা সুন্দর। এক হাতে মোবাইল নিয়ে আরেকদিকে এটা কুড়োচ্ছিলাম, তার জন্য আমার ভীষণ কষ্ট হচ্ছে। এদিকে দেখতেই পাচ্ছ আমার লাগানো হয়ে গেছে। চলো এখন এটাকেও লাগিয়ে নিই। সো গাইজ, আজকের জন্য এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা গাইজ।